হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী ও মুসলমান ভাইয়া হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হায়াতের জিন্দেগিতে ওনারা কিন্তু কোনো গুনাহ করে নাই। আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ভাবে নিট এন্ড ক্লিন হিসেবে রেখে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, কিন্তু তারপরেও এত কাঁদছে এত কাঁদছে এত কাঁদছে, তারা কাঁদতে কাঁদতে চোখগুলা ফুলে ফেলত, এত কাঁদে মনে হয় যেন মা মরে গেলেও এত কাঁদে না, বাবা মরে গেলেও কিন্তু এত কাঁদে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কান্নাকাটি করতেন। কান্নাকাটি করতে করতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি একেবারে অসুস্থ অবস্থায় পড়ে আছে, যেই দিন দুনিয়া থেকে চলে যাবে তার আগে আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ যাও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে গিয়ে আমার সালামটুকু পৌঁছায় দাও, আর বলো বলো আমি দুনিয়ায় থাকতে যেমন নাকি নবীজির ডাইনে ছিলাম বামে ছিলাম সামনে ছিলাম পিছনে ছিলাম, আমি দেখতেছি বিশ্বনবী সরকারে দো আলম আর আবু বকর ওনাদের নিকটবর্তী একটা জায়গা খালি আছে, আমাকে যেন ওই জায়গায় শোয়ার জন্য অনুমতি